কেশিয়ারের হরিপুরায় আয়োজিত হলো নজরকাড়া স্মার্ট কাপ ঢালাই ফুটবল টুর্নামেন্ট। মাঠের সাজসজ্জায় মুগ্ধ দর্শক থেকে শুরু করে খেলোয়াড় সবাই। খেলাধুলোর সাথে সৃজনশীলতার মেলবন্ধনে প্রতি বছরের মতন এবারও তাক লাগালো হরিপুরা স্মার্ট বয়েজ ক্লাব। শনিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো ক্লাবের ষষ্ঠ বর্ষের স্মার্ট কাপ ডে নাইট ঢালাই ফুটবল প্রতিযোগিতার। স্মার্ট বয়েজ ক্লাব প্রতি বছরই তাদের আয়োজনে নতুন কিছু চমক রাখে, তবে এবছরের বিশেষ আকর্ষণ হলো খেলার মাঠের সজ্জা। সাধারণ মাঠের পরিবর্তে এবার পুরো খেলার জায়গাটুকু সূর্যের আদলে সাজিয়ে তোলা হয়েছে। সবুজ ঘাসে ঢাকা বৃত্তাকার মাঠ, যার চারধারের আলোকসজ্জা এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে গোল পোস্টগুলো নীল রঙের আলোর ব্যবহার দর্শকদের আলাদাভাবে নজর কেড়েছে। ক্লাব কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, এবছরের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি চলবে সারা রাত ব্যাপী। মাঠের এই অভূতপূর্ব রূপ এবং ডে নাইট খেলার উত্তেজনা উপভোগ করতে সন্ধ্যা থেকে হরিপুরা ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। দর্শকদের মতে ঢালাই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই ধরনের শৈল্পিক ভাবনা সত্যি অতুলনীয়। সব মিলিয়ে হরিপুরা স্মার্ট বয়েজ ক্লাবের এই 6 বছরের ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল এলাকার ক্রীড়া মোদি মানুষের মন জয় করে নিয়েছে। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। কোথায় এসেছেন আজ? হরিপুরা। কি জন্য? ওই খেলা কি দেখছেন, কিভাবে খেলা হয় এখানে? এখানে প্রতি বছর খেলা হয়। প্রতি বছর কত বছর ধরে চলছে? আজ বছর পাঁচেক। বছর বছর নতুনত্বের ছোঁয়া দেখলাম যে এখানে মাঠটাকে সাজিয়ে তোলা হয়েছে একটা ডিজাইন করে, মানে সূর্যের আকার করে। হ্যাঁ, এটা কি প্রত্যেক বছর এভাবেই নাকি প্রতিনিয়ত? না, প্রতিনিয়ত চেঞ্জ হয়। চেঞ্জ হয়। এবছর হয়তো নতুন, আর বছর আগামী বছর আরো নতুন কিছু হবে। কেমন লাগে এখানে খেলা? খেলা ভালো লাগে। সারা রাত ধরেই? হ্যাঁ, সারা রাত খেলা চলে। আপনি কি এখানেই সারা রাত? হ্যাঁ, আমার বাড়িতে সামনে, ওই মাঠের কাছে বাড়ি। কেমন আয়োজন করে? আয়োজন ভালো হয়। মদন সাউ। হ্যাঁ, এইখানে বাড়ি। হচ্ছে আমরা বিগত 2020 সাল থেকে আমাদের এই হরিপুরা স্মার্ট বয়েজের পক্ষ থেকে প্রতি বছর নেয় আমরা এবছরও এই সুন্দর স্বর্ণালী এই ডিনারে প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজন শুরু হয়েছে এবং এটা আগামী দিনেও চলবে। আমরা এখানে সমস্ত টিম উপস্থিত হয়েছে। প্রতি বছর খুব সুন্দর স্বাভাবিকভাবে আমরা অনুষ্ঠান সহকারে সাড়ম্বরভাবে অর্গানাইজ করি এবং চেষ্টা করবো আমরা সকলের সহযোগিতা পেলে আগামী দিনে এই আমাদের এই খেলাটাকে আরও ভালোভাবে চালিয়ে জানা এবং উদযাপন করার জন্য। আমাদের এই মাঠটা মূলত আমরা সাধারণত ওই আন্তর্জাতিক মানের ভাবে এখন বর্তমান যেভাবে যে খেলা যে প্রতিযোগিতা চলেছে, আমাদের সমস্ত ওই টিমের কর্মীদের সহযোগিতায় তাদের সাফল্য শুভনির্ধারিতা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, যাতে আমরা এটাকে সুন্দরভাবে আরও সাজিয়ে তুলে যাতে একটা মাঠের সৌন্দর্য বজায় রেখে আগামী দিনে আমরা আমাদের মধ্য থেকে নতুনত্ব সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের এই খেলাটাকে যাতে সুন্দরভাবে দর্শক উদযাপন করতে পারে, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজনটুকু করতে পেরেছি। এই ভাবনাটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ। আমরা সাধারণত আমাদের যারা প্লেয়ার মেম্বার, কমিটি মেম্বার, তারা একটা সময় খুব টিমের মধ্যে ছিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় গিয়ে খুব ভালো অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অ্যাওয়ার্ড থেকে আমাদের মধ্যে এই ধারণা এসেছে যে আমরা যদি একটা ভালো অর্গানাইজ করতে পারি খেলা, তাহলে আগামী দিনে মনে হয় মানুষদের মধ্যে একটা আমরা সাড়া জাগানো আলোড়ন সৃষ্টি হবে। আচ্ছা, এই মাঠটা সাজানোর পিছনে আমাদের যারা কর্মী আছে খুব নিরলস পরিশ্রম করেছে। রাত দিন তারা খেটে নিজেদের মতো করে, বাড়ির মতো করে সবাই খুব কঠোর পরিশ্রম করে তারা করেছে। তার জন্য আমি আমাদের সমস্ত এই স্মার্ট বয়েজের মেম্বারকে ধন্যবাদ জানাই। তাদের যে নিরলস পরিশ্রমে এই মাঠটা আজকে সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা, আমাদের এই স্মার্ট বয়েজের মোট 16 টিমের খেলা, সমস্ত টিম উপস্থিত হয়েছে এবং খেলা একটু করে আমাদের উদ্বোধনী খেলা শুরু হবে। পুরস্কার হচ্ছে 40,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা সুদৃশ্য ট্রফি। তৃতীয় চতুর্থ পুরস্কার বিজয়ী টিমদের 6,000 টাকা করে পুরস্কার এবং ট্রফি আছে। এছাড়া অন্যান্য বিভিন্ন ম্যান অফ দ্য প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ সবাইকে সুদৃশ্য ট্রফি দেওয়া হবে। আচ্ছা, আগামী দিনে এই খেলাটাকে এবছর যেভাবে হচ্ছে তার থেকে আরো সুন্দরভাবে সাবলীলভাবে যাতে করতে পারি এবং আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে যাতে টিম আসে। বিশেষ করে আমরা চাইছি যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে একটা করে টিম আমরা হায়ার করার। আচ্ছা, আমাদের এই খেলায় মূলত দূর বলতে নন্দীগ্রাম, হাওড়া, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে টিম এসছে আর কি। চন্দ্রকান্ত দলাই।
মেম্বার হরিপ্রাস স্মার্ট ওয়েজ কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।